মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার বিষয়ে আরও জানাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, চিকিৎসকরা কি বলছেন এই অবস্থায় শিশুটির অবস্থা কেমন? আমরা জানি যে গতকালকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তার পরিবারের সাথে কথা হয়েছে কিনা বা চিকিৎসকরা কি বলছেন? না, শিশুটির পরিবারের কোনো সদস্যের সাথে আমাদের কথা হয়নি, তাদের কাউকে আমরা এখানে পাইনি। তবে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই শিশুটির ব্যাপারে আজকে গণমাধ্যমকে ব্রিফ করেছেন। এখানে উপস্থিত যে সাংবাদিকরা ছিলেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে শিশুটির যে অবস্থা ছিল, তারা যে অবস্থায় পেয়েছিলেন তার থেকে শিশুটির অবস্থা আসলে দিনকে দিন যত সময় যাচ্ছে তত খারাপের দিকেই যাচ্ছে। খুবই গুরুতর, কারণ মাত্র ৮ বছরের একটি শিশু যেভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে সেটি সামলে ওঠা শিশুটির জন্য আসলে কতটুকু সম্ভবপর হবে সে বিষয়ে চিকিৎসকদের বেশ সন্দেহ আছে। অর্থাৎ পরিচালক যেটি বলেছেন যে চিকিৎসকরা খুব একটা আশাবাদী নন শিশুটির ব্যাপারে, এবং শিশুটির অবস্থা যখন আরও নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছিল তখন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত ভেন্টিলেশনে আছে। 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শিশুটির চিকিৎসার জন্য, এবং সেই মেডিকেল বোর্ড বসে তার চিকিৎসার পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত চিকিৎসকরা যেটি বলছেন, তারা এই শিশুটির সুস্থ জীবনে ফিরে আসার ব্যাপারে বা বেঁচে থাকার ব্যাপারে যদিও এভাবে সুনির্দিষ্ট কিছু বলা যায় না, তারপরেও তারা বলছেন যে তারা খুব একটা আশাবাদী নন। তবে চিকিৎসার যতটুকু চেষ্টা করা দরকার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন এটি জানিয়েছেন। পাশাপাশি তার চিকিৎসা সম্পূর্ণভাবে বিনা খরচে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বহন করবে, এটিও ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল শিশুটির সবশেষ অবস্থা। ঢাকা মেডিকেলের যে 4 সদস্যের মেডিকেল ডাক্তারদের একটি বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ড বসে পরবর্তীতে আসলে আরও এই শিশুটির বিষয়ে জানাতে পারবে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।